মা, সমাজসেবকদের মানে কি? ও, দাঁড়াও দাঁড়াও, আমি কাজ করছি। ঠিক আছে, এবার বলো, সমাজ সেবক, তুমি ওদের কথা কোথায় শুনেছ? তোমাদের টিচার বলেছে নাকি? হ্যাঁ। বাচ্চারা, আমরা যখন কোনো কাজ করি তখন অনেক মানুষ আছে যারা আমাদের সাহায্য করে। আমরা আলাদা করে ওদের খেয়াল করি না, কিন্তু আমরা কোনো কাজ করতে পারি না ওদের সাহায্য না নিয়ে। যেমন আমাদের ড্রাইভার, আমাদের সিকিউরিটি গার্ড, আমাদের কুক। যদি ওরা আমাদের সাহায্য না করে তাহলে আমাদের জন্য খুব অসুবিধা হয়ে যাবে সব কাজ করার। তাই আমাদের সব সময় ওদের প্রশংসা করা উচিত এবং ধন্যবাদ জানানো উচিত। হ্যাঁ মা, তোমরা জানো, আমি সমাজ সেবকদের নিয়ে একটা দারুণ গল্প জানি। কিন্তু চলো তোমাদের স্টোরিটা বলি। স্টোরি টাইম। এই গল্পটা হলো একটা আর্ট গ্যালারি নিয়ে। তোমরা কি জানো সেটা কি? এটা এমন একটা জায়গা যেখানে অনেক পেইন্টিং ঝোলানো থাকে দেয়ালে। মানুষ আর্ট গ্যালারিতে যায় সেই পেইন্টিংগুলোকে দেখার জন্য। এই আর্ট গ্যালারি খুবই বিখ্যাত। মানুষ বহু দূর দূর থেকে আসে পেইন্টিংয়ের প্রশংসা করতে। কিন্তু একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পেইন্টিংটা হলো একজন রাজকুমারীর। সেটা ছিল খুব বড় পেইন্টিং, আর রাজকুমারীকে খুব সুন্দরভাবে আঁকা হয়েছিল। মানুষ খুব পছন্দ করছিল সেই নিখুঁত পেইন্টিংটা দেখতে। এই পেইন্টিংটা সত্যিই বিশেষ ছিল, কিন্তু কোনো মানুষ জানতো না যে সেটা হলো পেইন্টিংটার জাদুর ক্ষমতা ছিল। প্রত্যেক দিন যখন সবাই চলে যেত তখন সেই পেইন্টিংয়ের রাজকুমারী জীবিত হয়ে যেত। এখন সেটা খুবই বিস্ময়কর হতে পারে, কিন্তু সেখানে একটা সমস্যা ছিল। পেইন্টিংয়ের রাজকুমারী বেশ অসভ্য ও অভদ্র ছিল। আমি খুব ক্লান্ত। চুপচাপ দাঁড়িয়ে থেকে সারাদিন মানুষদের জন্য। অবশেষে আমি মুক্তি পেয়েছি, আমি আরাম করতে পারবো। সব মানুষগুলো চলে গেছে। কি সুন্দর, শান্ত, নিস্তব্ধ এখন। ও, এটা আবার কি? এই পুরনো ল্যাম্প। তুমি কি খুশি নাও? কত মানুষ তোমাকে দেখে যায় যখন ওরা আমাকে দেখতে আসে। তোমার মানে কি? হ্যাঁ, এটা কে বললো? কে বললো তুমি একা নও যে কথা বলতে পারে? তোমার এত গর্ব করা উচিত নয়। কিন্তু আমি ঠিক বলেছি, তাই না? কে তোমার দিকে তাকায়? তোমার জন্যে নয়, আমার জন্যই তোমাকে দেখে। আমার জন্য তুমিও বিখ্যাত হয়ে গেছো। আমি তোমার মতো সেরা শিল্পকর্ম নই, কিন্তু আমার নিজস্ব মূল্য আছে। এবার আমি তোমাকে দেখাবো আমি কতটা মূল্যবান। আমি তোমাকে বিশ্বাস করি না। এবার সময় হয়ে গেছে আমার ঘুমোতে যাওয়ার। গুড নাইট। পরের দিন ল্যাম্পটা এমন কিছু করলো যে রাজকুমারী সে কথা কখনো ভাবেওনি। কি সুন্দর পেন্টিংটা, দেখো রেখাগুলো, অসাধারণ কাজ। কিন্তু অন্ধকার হয়ে আসছে, আলো থাকা উচিত ছিল। স্যার, 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 এটা কি হলো স্যার? এখানে এত অন্ধকার কেন? লাইটগুলো জ্বালিয়ে দিন। ও, আমি মনে হয় আলোগুলো জ্বালাতে একেবারে ভুলে গেছি। দাঁড়াও, দেখছি। মনে হচ্ছে ওই ল্যাম্পটা কাজ করছে না। চলো আমরা অন্য জায়গায় যাই। হ্যাঁ, এখানে দাঁড়ানোর কোনো মানে হয় না। আর এই একই কাণ্ড রোজই হতে থাকলো। প্রত্যেক দিন একটা নতুন করে ল্যাম্প কেনা হচ্ছিল, কিন্তু ল্যাম্প জ্বলছিলই না। ল্যাম্প, ল্যাম্প, কখনো আমাকে আর কেউ দেখতে আসবেই না। এবার মনে হয় তুমি বুঝতে পেরেছো যে প্রত্যেকটা জিনিসের একটা মূল্য আছে। হ্যাঁ, আমি জানি। আমি দুঃখিত। ধন্যবাদ আমাকে বোঝানোর জন্য। এবার দেখো কি সুন্দর। চলো ওখানে যাই। তার মানে ওই আলো হলো সমাজসেবক। হ্যাঁ,
আমাদেরও সব সমাজসেবকদের ধন্যবাদ জানানো উচিত।